নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। পিসিআরকে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তের বড় খবর দিতে। এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রাখবো, শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। সাত সকালে শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ড। আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, সেই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। ঘটনাস্থল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দমকলের 12টি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা লাগাতার কাজ চালাচ্ছে। সাত সকালে শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। আমি সরাসরি সুজয়ের কাছে একবার ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো। দেখো দীপ, রাত 1:30 নাগাদ আগুন লেগেছিল এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এবং যেখানে আগুনের উৎসস্থল অর্থাৎ আনন্দপুর থানা এলাকার ঠিক রুবি হাসপাতালের পেছনে, সেখানে একটি নামী মোমো প্রস্তুতকারক সংস্থা, সেখানে আগুন লাগে। আমার সহকর্মী রজতকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। দেখতে পাবে ভেতরে এখনো আগুন জ্বলছে এবং এই যেখানে আগুনের ছবিটা দেখাচ্ছি তার ভেতরে একটি ঘর রয়েছে, যেখানে গতকাল রাত থেকে বেশ কয়েকজন কর্মী আটকে রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন। উদ্বিগ্ন পরিবার এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে, তার কারণ পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। মাঝরাতে আটকে থাকা কর্মীরা তারা নিজেদের আতঙ্কের কথা জানিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তাদের ফোন বন্ধ। এবং যেহেতু মোমো প্রস্তুতকারী সংস্থা প্রচুর পরিমাণে পাম তেল মজুদ রয়েছে, দেখতে পাবে এখনো কিন্তু জলের সাথে তেল বয়ে আসছে এবং সেই কারণেই কিন্তু আগুনের উৎসস্থলে দমকল পৌঁছতে পারছে না বলে তারা দাবি করছেন। আমি একটু দমকল কর্মী যিনি আছেন একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি, আপনারা পৌঁছতে পারেন? অফিসার আছে আসল জায়গায় পৌঁছতে পারেন? হ্যাঁ, আসল জায়গা তো এই তো আর একটা ভিতরে আছে, ও অফিসার আছে। অফিসার কি জিজ্ঞেস করেন? কেউ আটকে রয়েছেন ভেতরে? না, সে বলতে পারছি না দাদা। দেখো, আমি পরিবারের সদস্যরা যারা রয়েছেন আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা রাত থেকে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন, দমকলের সঙ্গে যোগাযোগ করছেন। আপনার স্বামী কি জানিয়েছিলেন? কি জানিয়েছিলেন? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। লাস্ট 3টের সময় ফোন করে জানিয়েছিল। উনি কি কালকে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, নাইটে কাজ করতে এসেছিলেন। পঙ্কজ হালদার। আর কেউ ছিল? হ্যাঁ, আর দুজন ছিল, তাদের নাম আমি জানি না। ফোন করে কি বলেছিলেন? যে আমি আর বাঁচবো না, আমাকে বাঁচাও। আপনি যেটা বলছিলেন যে মালিক যিনি আছেন তিনি তালা বন্ধ করে চলে গেছেন। আমি এইসব জিনিস জানি না, ও আমাকে এইটুকুনিই বলেছে। কে কি করেছে আমি তো আর এখানে কাজে আসি না যে আমি জানবো এইসব কি জিনিস। কোনোভাবে কি মানে পালিয়ে বেরিয়ে নিজেরা বাঁচতে পারেনি? জানি না, আমি ওর ওইসব কিছু বলেনি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনারা কি এখানে কাজ করেন? না, আমি করবো না। অর্থাৎ শুনলে উদ্বিগ্ন পরিবার গতকাল রাত 3টে নাগাদ তার পরিবারের সদস্যদের কথা জানিয়েছিল যে কার্যত দমবন্ধ করা একটা পরিস্থিতি হয়েছে। কারণ যেহেতু আগুন জ্বলছে এবং যেহেতু যেখানে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, ভেতরে পাম তেল মজুদ রয়েছে, যেহেতু মোমো প্রস্তুতকারী সংস্থা প্রচুর পরিমাণে সেখানে পাম তেল রয়েছে, ফলে দমকল কিন্তু যে অংশটুকু দেখাচ্ছি ছবিতে তার বাইরে ভেতরে প্রবেশ করতে পারছে না। দমকলের তরফ থেকে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা রীতিমতো উদ্বিগ্ন। কারণ রাত 3টের সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, পঙ্কজবাবুর সঙ্গে কথা হয়েছে। পঙ্কজবাবু ছাড়াও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিল। আমি একটু সহকর্মী পরিস্থিতি যথেষ্ট প্রতিকূল এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সুজয় যে ছবি আপনাদের দেখাচ্ছে, গতকাল রাত 1:30 নাগাদ শহর কলকাতায় আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানায় আগুন লাগে এবং এখনো পর্যন্ত সুজয় যেমনটা জানাচ্ছিল, কারখানার ভিতরে প্রচুর পরিমাণে পাম তেল মজুদ থাকায় আগুন কিন্তু এখনো আয়ত্তে পুরোপুরি আনা যায়নি। সুজয়, যেমনটা তুমি বলছিলে, প্লিজ। একেবারে আমি আমার সহকর্মী রজতকে বলবো ছবিটা দেখানোর জন্য। একই সঙ্গে আমি একজনের এই মোমো প্রস্তুতকারী সংস্থার যিনি কর্মী তার সঙ্গে একটু কথা বলবো। আপনার অভিযোগটাকে আপনি যেটা কি বলছেন? অ্যাকচুয়াল দেখুন, আমরা যে এখানে না অনেকটা ভয়াবহ থাকে, আপনারাও দেখতে পাচ্ছেন, প্রত্যেকে দেখছে, পুরো দাউ দাউ করে চাঁদিকটা জ্বলছে। প্রথমত আগুনটা ধরেছিল, যেটা আমাদের কাছে খবর এসেছিল রাতে, প্রথম আগুনটা লেগেছিল কিন্তু এই যে ডেকোরেটরটা আছে না, এই ডেকোরেটরটা আগুনটা লেগেছিল। এবার লাগার পরে কি হয়, আমরা অনেকবার এদেরকে কমপ্লেন করেছি যে দেখুন আমাদের এখানে বেভারেজ আছে, এতগুলো কাজরা রেখেছেন, কার্ড রেখেছেন, আননেসারি মশা থেকে শুরু করে জীবাণু, পোকা মাকড়, ওরা কেউ অ্যালাউ করেনি আমাদের। এটা কি মডার্ন ডেকোরেটরসের কারখানা? হ্যাঁ, ওটা মডার্ন ডেকোরেটরসে আছে। আর আমাদের
কোথায় গঙ্গা ডেকোরে জানি না গঙ্গা কি ডেকোরে স্যার, তো আমরা বলেছি ওদেরকে লেবারদেরকে, ওরা বলেছে যে দেখুন এইভাবে কাজ হচ্ছে, আমরা দেখি চেষ্টা করছি। অনেকবার আমাদের ওয়ালের মধ্যে ও রেখেছে, সেই নিয়ে অনেকবার আমাদের সাথে ঝামেলাও হয়েছে। আপনারা দেখেছিলেন যখন আগুন লেগেছে? আগুন দেখুন অ্যাকচুয়াল দেখেছি বলতে আমরা এসছি প্রত্যেকে, বাড়ি থেকে আসতে হয়েছে, ফোন এসছে যে ওখানে আমাদের স্টোরে একটা আগুন লেগেছে, তো যার জন্য আমাদের প্রত্যেকে সবাই এসছিলাম, আমরা দেখছিলাম, স্যারাও চলে গিয়েছে, আমরাও এখানে আছি। আপনাদের কারখানা 3 জন নাইট ডিউটিতে থাকা কর্মী, তাদের কোনো হদিশ নেই, তারা যোগাযোগ পাওয়া যাচ্ছে? দেখুন অ্যাকচুয়াল আমাদের কাছে খবর এসেছিলো, ওরা বলছিল যে আমরা ভেঙে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা ভাঙাও দেখেছি ওয়াল, এবারে জানি না তারা কি করেছে, ভেঙে গিয়েছে কি না করেছে, আমরা প্রত্যেকে যোগাযোগ হয়েছিল? না, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। ফোন করছি, একজনের ফোনই রিং হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ফোন তোলেনি। আমরা অনেকবার কমপ্লেন করেছি এইগুলো যে কাজরা পড়ে আছে আপনারা সরান, নাইলে কোনো বিপদ ঘটতে পারে, কেউ কোনো হেলদোল করে না। একেবারে দেখো, ডেকোরেটার্সের সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ, মোমো কারখানা যারা কর্মী, এবং এখনো আগুনের ছবিটা আমি দেখাতে বলবো, ভেতরে একদিকে যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, অন্যদিকে ধোঁয়া রয়েছে, এবং যেহেতু প্রচুর পরিমাণে পাম তেল মজুদ রয়েছে, সেই কারণে দমকল আগুনের মূল যে উৎসস্থল, যেটা ভেতরে আমার সহকর্মী রজত দেখাচ্ছে, এখনো আগুন জ্বলার ছবি দেখতে পাবে। রাত 1:30 নাগাদ আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলের 12টি ইঞ্জিন এখন লাগাতার কাজ করছে এবং লাগাতার জল দিয়ে চেষ্টা করা হচ্ছে আগুনটাকে নিভিয়ে ফেলার, কিন্তু যে জায়গায় আগুনটা লেগেছে সেই জায়গায় পৌঁছতে পারছেন না। ফলে আগুন যেমন নেভানো যাচ্ছে না, সব থেকে বেশি উদ্বেগ কিন্তু যার 3 কর্মী, যাদের এখনো পর্যন্ত পরিবারের সদস্যরা কোনো যোগাযোগ পাচ্ছে না। দমকলকে জানিয়েছেন পরিবারের সদস্যরা যে তাদের পরিবারের সদস্যরা ভেতরে আটকে থাকতে পারেন, কিন্তু যে জায়গা থাকে আটকে থাকার সম্ভাবনা, সেই জায়গাতেও দমকল পৌঁছতে পারেনি। ফলে সময়ের সঙ্গে এটাই তো সঙ্গে উদ্বেগ সবথেকে বাড়ছে। উদ্বেগের বিষয় যে 3 জন কর্তব্যরত কর্মী যদি রাতের বেলায় ওই গুদামের ভিতরে থেকে থাকে